হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিহা আর্টিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি তোমরা অনেকেই চেনো, এটা রাঙামাটি সদর থেকে খুব কাছেই পলয়েল পার্ক। আজকে আমি চলে এসেছি পলয়েল পার্কে। তো এই পুরো পার্কটা আমার নিজেরও দেখা হয়নি, আমি পুরোটা ঘুরে দেখবো কি কি রাইডস আছে, কেমন লাগলো, তো সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে উইথ মি। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। আর পলওয়েল, এটি কিন্তু কারো নাম নয়। পল ফ্রম পুলিশ আর ওয়েল ফ্রম ওয়েলফেয়ার, অর্থাৎ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই পার্কটি নির্মিত হয়েছে বিধায় এর নাম রাখা হয়েছে পলওয়েল পার্ক। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার জায়গা পার্কটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা, যেখানকার প্রবেশ ফি 40 টাকা, সুইমিং পুলের প্রবেশ ফি 200 টাকা এবং বিভিন্ন রাইডের ফি 30 থেকে 40 টাকা। ওরে বাবা, ঢোকার আগেই দেখো কি বিশাল আকারের এক দৈত্য দাঁত বের করে হা হয়ে তাকিয়ে আছে তোমার দিকে। শুধু কি তাই, দুই পাশে দেখো আবার কতগুলো ভয়ঙ্কর মাথার খুলি। টিকিট কাউন্টারটা দেখেছো, সেটাও কিন্তু খুলির ভেতর। আমার মনে হয় বাচ্চাদের কথা মাথায় রেখেই স্পেশালি এই ডিজাইনটা করা হয়েছে। যাই হোক, আমরাও টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। দেখা যাক ভেতরে আরো কোনো দৈত্য দানব আমাদের জন্য ওয়েট করছে কিনা। চল। ঢুকে পড়লাম গুহার ভেতর। না, যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম মোটেও সেরকম কিছু না। ভেতরে ঢুকে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। একদম আলো ঝলমল করা খুব সুন্দর একটা পরিবেশ। ঢোকার পরপরই হাতের ডান পাশে পেয়ে যাবে বাচ্চাদের রাইডসগুলো। মেরিগো রাউন্ড, হানি সুইং এবং মিনি ট্রেন সহ আরো বেশ কিছু রাইডস রয়েছে এখানে। অন্যদিকে বাম পাশে একটু নিচের দিকেই পেয়ে যাবে সুইমিং পুল, যেখান থেকে মানুষের লম্ফ ঝম্প শোনা যাচ্ছিল তখন। মানুষজন সুইমিং পুলে কি পায় এক আল্লাহ জানে। যাই হোক, আরেকটু সামনের দিকে গেলেই পাবে কলসি ঝর্ণা, যেখানে দেখা যায় কয়েকজন বাঙালি নারী কলসি হাতে দাঁড়িয়ে আছে এবং সেই কলসি বেয়ে পানি পড়ছে আবার নিচের দিকে। জিনিসটা সত্যিই খুব সুন্দর দেখতে। আরেকটা জিনিস আমার কাছে খুবই কিউট লেগেছে। এখানে দেখো একটা মিষ্টি কুমড়োর ভেতরে দেখা যাচ্ছে চটপটি এবং ফুচকা কর্নার। জিনিসটা সত্যি খুব ইউনিক এবং সুইট, তাই না? ডান দিকে সোজা একটু নেমে গেলেই পেয়ে যাবে পলওয়েল ক্যান্টিন, যেখানে তুমি পানি, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস সহ প্রায় সব ধরনের খাবারই পেয়ে যাবে। আর ক্যান্টিনের কোল ঘেঁষেই রয়েছে কাপ্তাই লেক, যেখানে রয়েছে কায়াকিং এর ব্যবস্থা। 2 সিট, 3 সিট, তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের বোটেই কিন্তু তুমি চাইলে কায়াকিং করতে পারো। পলওয়েল পার্কেও রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ, আর ব্রিজের ঠিক পাশেই রয়েছে সিঙ্গাপুরের মার্লায়ন ভাস্কর্যের আদলে তৈরি একটি মিনি মার্লায়ন, যেটি দেখতে খুবই সুন্দর। আর হ্যাঁ, এখানেও কিন্তু রয়েছে রিজার্ভ বোটের ব্যবস্থা, অর্থাৎ এখান থেকে বোট নিয়েও তুমি চাইলে রাঙামাটির বিভিন্ন স্পট ঘুরে দেখতে পারো। তবে একটা কথা, যদি সুযোগ থাকে তাহলে একদম তপ্ত দুপুরটা স্কিপ করাই ভালো। বিশ্বাস করো, যেদিন আমি গিয়েছিলাম ওই দিন এত এত গরম ছিল, গা পুড়ে যাচ্ছিল লিটারেলি। দেখো, বাধ্য হয়ে লেকের পানিতে আমি আমার মুখ ধুয়ে এনেছি। তবে আশ্চর্যজনকভাবে লেকের পানিটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, আর এত আরাম লাগছিল, মনে হচ্ছিল যতক্ষণ রোদ থাকে ততক্ষণ পানির নিচে ডুবে থাকি। আর এইখানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ভিউ কর্নারটা। আমার মনে হয় কাপ্তাই লেকের পুরো ভিউটা দেখার জন্য এই কর্নারটা একদম পারফেক্ট। অন্য কারো কথা জানি না, আমি যেহেতু ন্যাচারাল ভিউ অনেক বেশি পছন্দ করি, সেই জন্য পুরো পার্কের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই কর্নারটা। তো এই ছিল আমার পলওয়েল পার্কে ঘোরার এক্সপেরিয়েন্স। এখানে যা যা দেখার মতো সব কিছুই তোমাদের দেখানো ট্রাই করেছি। যদিও একটা জিনিস আমি মিস করে গেছি, এখানকার লাভলক ল্যান্ডে সামহাও আমার যাওয়া হয়নি। যাই হোক, এই পার্ক ঘুরে ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো, কেউ যদি একা ঘোরার জন্য কোনো জায়গা বেছে নেয়, ইটস নট পারফেক্ট ফর দ্যাট। যেহেতু পলওয়েল পার্ক মোটামুটি ক্রাউডি একটা প্লেস, কিন্তু হ্যাঁ, ফ্যামিলি সবাই মিলে এনজয় করার জন্য, স্পেশালি বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এটা কিন্তু খুবই সুন্দর এবং সুইটেবল একটা জায়গা।
আশা করি পলয়েল পার্কের এই পুরো জার্নিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।